কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়ে হামলার প্রতিবাদে বুধবার উত্তাল হল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা। ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ে বিজেপির পক্ষ থেকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে অংশ নেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি সহ বিজেপির অন্যান্য নেতারা। এদিনের বিক্ষোভ থেকে বিধায়িকা শিখা চ্যাটার্জি দাবি জানান, শুভেন্দু অধিকারী কনভয়ে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহরও গ্রেপ্তারের দাবি করা হয়। বিক্ষোভের জেরে এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়, পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত, মঙ্গলবার কোচবিহারে বিজেপি বিধায়কের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। কোচবিহারে আমাদের 3 জন এমএলএকে যাচ্ছে তাই এবারে হ্যাকেল করা হয়েছিল। আপনারা জানেন, মারধর করে তাদের গাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছিল। সেইটার জন্য শুভেন্দুদা মানে সকল এমএলএদেরকে নিয়ে ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোর্ট যেখানে পারমিশন দেয়নি, কোর্ট 5 জনকে পারমিশন দিয়েছে। সেই কোর্টকে মান্যতা দিয়ে শুভেন্দুদা 5 জনকে নিয়ে, লোকাল এমএলএ তাদেরকে নিয়ে এসপির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রাস্তায় উনি যখন গেলেন, ওনার কিন্তু বিশাল কনভয়ও ছিল না, আমরা কেউ ছিলাম না ওনার সঙ্গে। আশ্চর্যের ব্যাপার, জলপাইগুড়ি থেকে আজকে বহু জায়গায় তাকে হেনস্থা করা হলো। লাস্ট খাগড়াবাড়িতে তার গাড়ি ছিল, সেই গাড়িকে ভেঙে দেওয়া হলো। আমি বুঝতে পারছি না, মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ তার কবজায় নেই, এখানে পুলিশরা কোনো কিছু বললো না। এসপি ওখানে রয়েছে, কিন্তু তার আমার মনে হয় তার নির্দেশে আজকে শুভেন্দুদার গাড়ি যেভাবে ভাঙচুর করা হচ্ছে তাকে মেরে ফেলা হচ্ছিল। বুলেট প্রুফ গাড়ি ছিল বলে ভগবানের আশীর্বাদ উনি বেঁচে গেছেন, তা না হলে কিন্তু উনি বাঁচতেন না। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।